হ্যালো বন্ধুরা, আবার অসীমার রান্নাঘরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চটজলদি কিভাবে চিকেন পাস্তা বানাবেন সেটা নিয়ে চলে এসেছি। দেখুন চিকেনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সবজি নিয়েছি ক্যাপসিকাম, গাজর, বিনস, টমেটো আর পেঁয়াজ। টমেটো সস, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, সোয়া সস, টমেটো সস, চিনি আর পাস্তা। এক চামচে আদা রসুনের পেস্ট। এবারে আমি কড়াতে তেল দেব। তেলটা দিয়ে দিয়েছি। এবারে এতে আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা ভেজে নেব। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এরকমভাবে জলদি কীভাবে চিকেন পাস্তা বানানো যায়। আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুবই সুন্দর খেতে হয়। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর হলুদ দিয়ে দিলাম একটু, তারপরে দেব একটু গুঁড়ো লঙ্কা, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নুন পরিমাণ মতো, যে যেমন খাবেন সেরকমই নুন দেবেন। কাঁচা লঙ্কার কুচি, চিনি 2 চামচ, দিয়ে এটা একটু নেড়ে নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি ভাজবেন না, একটু হালকা ভাজলে খুবই ভালো হয়, ওর একটা ফ্লেভার আসে পেঁয়াজের। দেওয়ার পর প্রায় ভাজা হয়ে গেছে। সবজিটা দিয়ে দেব। বিনসটা দিয়ে দিয়েছি, গাজরটাও দিয়ে দিয়েছি, ক্যাপসিকামটাও দিলাম, টমেটোটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার সব সবজি দিয়ে এটা একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবেন না, হালকা করে একটু ভাজলেই হবে। হয়ে গেছে। এবারে আমি এতে দেব সোয়া সস 2 চামচ, টমেটো সস 4 চামচ। দেওয়ার পর এটা একটু নেড়ে নিলাম। গোলমরিচ আধা চামচ, আধা চামচ মরিচ। এবারে দেব 3 কাপ জল। 3 কাপ জল দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি দেব পাস্তাটা, শুকনো, সেদ্ধ নয়, শুকনো পাস্তা দেব, যাতে সেদ্ধটা চটজলদি কেন বললাম বন্ধুরা, শুকনো পাস্তা দিলাম যেহেতু 3 কাপ জল দিয়েছি, ওটা পুরোটা টেনে নেবে এবং সেদ্ধ হয়ে যাবে। তা ওই জন্য আমি 10 মিনিট ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে ফেলছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলাদা করতে আর সেদ্ধ করতে হয়নি।
দেখুন, বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবেন আপনারা, খুবই ভালো খেতে হয় এবং সুস্বাদু। আমি এতে আধা চামচ বাটার দিয়ে দেব। বাটারটা দিয়ে দেব আধা চামচ। দিয়ে দিলাম বাটারটা। এই যে বাটারটা দিলাম, তখন এইটা দেওয়ার পর যে কোনো পাস্তাটা দেখবেন একটা ফ্লেভারটা এত সুন্দর আসে, মনে হবে না বাড়িতে বানানো, মনে হবে রেস্টুরেন্ট থেকে আপনি কিনে আনছেন। একবার বাড়িতে আপনি বানিয়ে দেখবেন কেমন লাগে। দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফলো করবেন।